জয় বিগলিত করুণা রূপিণী গঙ্গে কুলসনাশিনী পতিত পাবনী নিত্য পবিত্র যোগীর শ্রী সঙ্গে বিগলিত করুণা রূপিণী গঙ্গে হরি শ্রীচরণ ছুঁজে আপন হারা মা মা গো হরি শ্রীচরণ ছুঁজে আপন হারা পরম প্রেমে গোলে দ্রবীভূত ধারা ত্রিলোকের ত্রিতাপ পাপ ত্রিলোকের ত্রিতাপ পাপ তুমি নিলে মা নির্মলে তোমার পবিত্র অঙ্গে বিগলিত করুণা 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 রূপিণী গঙ্গে। নমস্কার দর্শক বন্ধুরা, সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের আরো একটি নতুন আসরের আজ শুরু হলো এবং আজকের এই শুরুটা কিন্তু একটু অন্যরকম ভাবে হলো এবং অবশ্যই অন্যরকম ভাবে হওয়াটাই হয়তো প্রযোজ্য। গতকাল থেকেই আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনে রয়েছি। নজরুল গীতি এবং তার পাশাপাশি যারা শিল্পীরা আসছেন তাদের সঙ্গে কথা বলছি। আজ আরো এক শিল্পী রয়েছেন আমাদের মধ্যে, যিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি আগরতলার বাসিন্দা, তবে দীর্ঘ বছর যাবৎ থাকছেন কলকাতায়। দাদাকে আমরা বিশেষ বিশেষ সময় কিন্তু আগরতলাতে পাই এবং যখনই পাই তখন কিন্তু অবশ্যই আমরা ওনার সঙ্গে কথা এবং ওনার গান অবশ্যই কিন্তু শোনার চেষ্টা করি। আজকেও দাদাকে পেয়ে কিন্তু আমরা অবশ্যই অনেকটাই মুগ্ধ এবং যেভাবে দাদা শুরু করলেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন শিল্পী শ্রী বিশ্বনাথ চন্দ্র। নমস্কার দাদা, সুপ্রভাত আপনাকে। নমস্কার। কথা বলবো অনেকটাই আপনার সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন এদিকে তবলায় শ্রী নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত দুজনকেই। চলে যাব বিশ্বনাথ দাদার কাছে। দাদা, আপনি দীর্ঘ বছর যেটা জানতে পারলাম যে কলকাতায় রয়েছেন, এখন আগরতলায় এসেছেন। আগরতলা আসাটা নিশ্চয়ই আপনার কাছে একটু আলাদা ব্যাপার, কারণ যেহেতু নিজের বাড়ি, নিজের জায়গা, তো মায়ের স্থান একেবারে। আমার জন্মদাত্রী মা হচ্ছে এই আগরতলা, ত্রিপুরা। ঠিক। তা আমি তো আসি, তো প্রতি বছরই আসি, কিন্তু আসি এই ভ্যানগার্ডও প্রতি বছরই আমার অনুষ্ঠান করে যাই। আচ্ছা, বাহ। তো এই যে আপনি আজকে শুরুটা করলেন, একেবারে অন্যরকম ভাবে আজকে আমাদের শুরুটা হলো এবং খুব সুন্দরভাবে কিন্তু করলেন। তো আপনার এই যে সঙ্গীতের যে শুরু, সেটা নিয়ে যদি একটু প্রথমেই জানি যে কেমন ভাবে শুরু।
সঙ্গীতের শুরুটা আমার সেই 5-6 বছর থেকে শুরু। তখন আমি বর্ধমান স্কুলে পড়তাম। অনেক গুণীজন ছিলেন এই ত্রিপুরাতে, প্রত্যেকের কাছে কিছু না কিছু তালিম আমি নিয়েছি। আচ্ছা, সেই তখন আমার শুরুটা আমি সেই বারিন্দে বর্মন উস্তাদজি ওনার থেকে নিয়েছি, ননী চক্রবর্তী, সবই আমার গুরু, রতন সেনগুপ্ত, রবীন্দ্রসঙ্গীত সমীর দাস। তারপর আমি রমেন্দ্রনাথ দে, যিনি কলকাতায় এখন নেই, ওনার থেকে ক্লাসিক্যাল তালিম নিয়েছি। অনেকে আমার গুরু। মিউজিক কলেজে আমি গান শিখেছি প্রচুর, সবাই রয়েছেন, অনেকে নেই, তাপসী তাহলে অনেকে নেই, সবাই আমার গুরু। সেই সাধন মাস্টারমশাই, কত নাম বলবো। একেবারেই দাদার কাছ থেকে অনেক কিছু জানার আছে। তো আরেকটা গান কি শুনবো এখন? হ্যাঁ ঠিক আছে, এবার আমি পিলো লাগিয়ে করছি। হ্যাঁ, হৃদয়ে কেন চাহে হৃদয়ে, আমি জানি মন জানে, আমি জানি মন জানে, হৃদয় কেন চাহে আমি জানি মন জানে, আমি জানি মন জানে। জানে নদী কেন যে সে, জানে নদী কেন যে সে ছুটে যায় সাগর পানে, আমি জানি মন জানে, আমি জানি মন জানে। কেন মেঘ বাড়ি চাহে, কেন মেঘ বাড়ি চাহে, জানে চাতক জানে মেঘ, জানে চকর দূর গগনের চাঁদ কেন তারে টানে, জানে নদী কেন যে সে ছুটে যায় সাগর পানে, আমি জানি মন জানে, আমি জানি মন জানে। কেন চাহে শিশির, কুসুম কেন চাহে শিশির, জানে শিশির জানে ফুল, জানে বুলবুল আছে কাটা, জানে বুলবুল আছে কাটা, তবু যায় গুল বাগানে, তবু যায় গুল বাগানে, নয়ন চাহে নয়ন বাড়ি, নয়ন চাহে নয়ন বাড়ি, মন চাহে মন ব্যথা, প্রাণ আছে যার সেই জানে কেন চাই প্রাণে প্রাণে, জানে নদী কেন যে সে ছুটে যায়
সাগর পানে, আমি জানি মন জানে, আমি জানি মন জানে। জানে নদী কেন যে সে ছুটে যায় সাগর পানে, আমি জানি মন জানে, আমি জানি মন জানে, আমি জানি মন জানে, আমি জানি মন জানে। খুব সুন্দর, খুব সুন্দর। বাজনা একেবারেই আমাদের যারা রয়েছেন দাদারা বাজনায়, তারাও কিন্তু সেইভাবেই সাথ দিলেন আজকে। অবশ্যই দাদা, যেটা অবশ্যই জানতে চাইবো আপনার কাছ থেকে, যে নজরুল সঙ্গীত, নজরুল কবি নজরুলকে আমরা জানি মূলত বিদ্রোহী কবি হিসেবে আমরা শুনে থাকি, কিন্তু তিনি সাম্যের গানও গেয়েছেন। তো এই নজরুল, কাজী নজরুল ইসলামের যে বিভিন্ন গান এবং বিভিন্ন কবিতা, তার প্রভাব আপনার জীবনে কিরকম? আমি ছোটবেলায় কিন্তু সবাই আমাকে নজরুল গীতি গায়ক হিসেবে চিনত, এবং আকাশবাণীতে প্রথম নজরুল গীতি একটা হই আমি। আচ্ছা। তারপরে আমি শ্যামা সঙ্গীত আধুনিকে হই। তো শ্যামা সঙ্গীতটা আমার টপ গ্রেড হয়ে গেছে, আর আধুনিক এগুলি আমি পরে বিহাই করেছি কলকাতা গিয়ে। আচ্ছা। আর নজরুলের প্রভাব যদি বলো, আমি নজরুলকে বলবো একটা রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত ছিল নজরুল ইসলামের মৃত্যুর পরে, যেটা রবি ঠাকুর পেয়েছেন। ওনার তো শুধু বিদ্রোহী গান নয়, উনি সেই ছাদ পেটানো গান, শ্যামা সঙ্গীত, কৃষ্ণগীতি, একটা মুসলিম লোক যা না জানে তার থেকে আমরা কিছুই জানি না। ইসলামী গান তো আছে ওনার, কত ভক্তি গীতি নজরুলের, মানে অবাক লাগে কি করে যে এত ঢুকেছিলেন আমাদের ধর্মে। কোনো ধর্ম নেই বলতো, আমার কোনো ধর্ম নেই। ঠিক। কবি নজরুল ইসলাম অবশ্যই তিনি যেভাবে বিভিন্ন গান আপনি বললেন লিখে গেছেন, আপনার জীবনে তো অবশ্যই তার প্রভাব রয়েছে। এবং বিভিন্ন সময় আমরা যেটা বিগত দিনে দেখে এসেছি, যে গানগুলো চলে আসছে এখনকার দিনে, অনেক গানগুলোই, যেটা আমি করে থাকি, যেহেতু আপনার দীর্ঘ বছরের অভিজ্ঞতা, আপনি একেবারে আগের যেভাবে সঙ্গীত শিল্পীরা গান করেছেন সেটাও যেরকম দেখেছেন, এখন যেরকম হচ্ছে সেটাও দেখছেন। তো এই যে দুটো কন্ট্রাস্ট, আগেকার দিন এখনকার দিন, সেই কন্ট্রাস্টটা কিরকম দেখছেন? যদি আমি ডিপে না গিয়ে আপনার কাছ থেকে ওভারঅল বিষয়টা জানতে। আচ্ছা, আমি হালকাভাবে বলছি। নজরুল গীতির প্রভাব তখন ছিল না। আমরা যখন মোটামুটি একটু হাফ প্যান্ট পরা অবস্থায়, তখন মানবেন্দ্র মুখার্জি বিমান দাঁড়িয়েতে নজরুল গীতি করে, বলতো নজরুল গীতি আবার কি গায়, আধুনিক গাইছি। তখন মানবেন্দ্র মুখার্জি প্রথম নজরুল গীতি শুরু করেন, ওরা বড় লং প্লে রেকর্ড বেরিয়েছিল। আরে বাবা, মার কাট কাট, মানে তখন নজরুল গীতি, এখনো বলছি মানবেন্দ্র একটা নজরুল গীতির শ্রেষ্ঠ গায়ক আমাদের কাছে এখন রয়ে গেছেন। বহু শিল্পী এসছেন, কিন্তু মানবেন্দ্র বাবু যেন নজরুলটাকে প্রচার করেছেন মানুষের মধ্যে। ঠিক না? সত্যি বলবো আমরা, এটাই বলছি। তো এখনকার যুগে তো ভালো গাইছে, সবাই ভালো গাইছে, কেউ খারাপ গাইছে না। আর একটা বিষয় যেটা আমি বিশেষ করেই জানতে চাই, যারা একটু সিনিয়র হন তাদের কাছ থেকে আরো বেশি আমরা আসলে সেই জিনিসগুলো জানতে পারি, যে আগেকার দিনে যেভাবে নজরুল গীতি এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রেও একই রকম, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও একই রকম, যে বিভিন্ন জায়গাতে যেভাবে গানটা গাওয়া হতো, এখন কিছুটা বদলেছে, বিভিন্ন জিনিস ইনক্লুড হয়েছে, বিভিন্ন জিনিস হয়তো বাদ পড়েছে। তো সেই জিনিসগুলো আপনি কিভাবে দেখছেন? বিভিন্ন পপুলার কালচারেও সেগুলো আসছে, তো সেই জিনিসগুলো কিভাবে? আধুনিক গানের সৃষ্টিকর্তা কিন্তু নজরুলই আধুনিক গানের সৃষ্টিকর্তা আমি বলবো। তবে পপুলার বলতে কি, এখন ভালো গাইছে, নজরুল গীতির প্রসারও যথেষ্ট আছে, নজরুল গীতি শোনেও লোক খুব বেশি। তো রবীন্দ্রসঙ্গীতের প্রচুর গায়ক গায়িকা ছিলেন, তৎকালীন সময় ছিলেন। চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, অর্ঘ্য সেন, হেমন্ত মুখার্জি, দ্বিজেন বাবু, আর মেয়েদের মধ্যে তো প্রচুর বিখ্যাত কণিকা, সুচিত্রা মিত্র, মানে অজস্র শিল্পী। নজরুল শিল্পীরা খুব কম ছিল তখন। বাংলাদেশ থেকে ফিরোজা বেগম আমরা শুনতাম তৎকালীন দিনে, কিন্তু মানবেন্দ্র মুখার্জি যে জোয়ারটা এনেছিলেন পরবর্তী যুগে, তখন যেন জনপ্রিয়তা আরো বেড়ে গেল নজরুল গীতি। এখন নজরুল গীতি জনপ্রিয়তা প্রচুর আছে, প্রচুর। সতীনাথ বাবু তারা প্রচুর আধুনিক গান টেনে এনেছেন নজরুল থেকে, সুরগুলি বাংলা গান করেছে। হিন্দি গান আমি বলবো, অনেক গান হয়ে গেছে কিন্তু নজরুল গীতি বেশ করে। রাগ খুব, মানে কবির যে রাগের প্রতি দখলটা ছিল, উনি বলেছিলেন আমার গান মন ভরে গাও, আমি কোনো বাধা দেব না। হ্যাঁ, শুনেছি বাবাদের কাছে উনি কাঁদতেন, ভালো গান শুনলে কেঁদে ফেলতেন। আচ্ছা। তো যে বিষয়টা আমরা ধরুন রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখতে পাই, যে রবীন্দ্রসঙ্গীত যেভাবে গাওয়া হতো এখন অনেকটাই বদলে গেছে। তো সেই ক্ষেত্রে কি কোনো বাধা ধরা কি নজরুল সঙ্গীতে রয়েছে, নজরুল গীতিতে রয়েছে? না, নজরুল গীতিতে হয়নি। হরপ্রকাশন যখন
স্বরলিপিগুলি বের করলেন, তখন মানে নজরুল বলেছিলেন, তো আমার গান যে যেভাবে গাও তুমি সুন্দর করে গাইবে, তবে রাগ ভ্রষ্ট করো না। রবীন্দ্রসঙ্গীতে কিছু বাধ্যবাধকতা ছিল, বিশ্বভারতী ছিল, পরবর্তী সময় সেটাকে তুলে, যেমন দেবব্রত বিশ্বাস, তারপরে ওই যে বাতুবিপুরে যে মারা গেলেন, ওনার নামটা কি ছিল, আরে লম্বা ফর্সা করে, খুব ভালো গায়ক, যে 30 বার অডিশন দিয়ে পায়নি আকাশবাণীতে, দেবব্রত বাবুকে এক ঘরে করে রেখেছিল। পরবর্তী সময় যখন বিশ্বভারতী থেকে এটা বেরিয়ে গেল, পীযূষ কান্তি বিশ্বাস, ঠিক বলেছো, এই তো মেমোরিতে থাকে না। তো এইগুলি রবীন্দ্রসঙ্গীতে বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়াতে কিন্তু জনপ্রিয়তা বেশি পেয়েছে। কিন্তু একটা বলবো, এটাকে লাইট করবেন না, এটাকে এরকম খেলেও করবে না যে রবীন্দ্রসঙ্গীত যেন একটা মানে বাজে স্তরে যাতে না যায়। এটা আমার অনুরোধ সবার কাছে একটা। একেবারে দাদা, তাহলে পরের গানটা শুনি আমরা। আচ্ছা, দাদা, হ্যাঁ। আমি সুন্দর নহি, আমি সুন্দর নহি, জানি গে বন্ধু জানি, জানি গে বন্ধু জানি, আমি সুন্দর ও নহি, আমি সুন্দর নহি, জানি গে বন্ধু জানি, তুমি সুন্দর তব গান গে, তুমি সুন্দর তব গান গে, নিজের ধন্য মানি, এই আমি সুন্দর নহি। আসিয়াছি সুন্দর ধরণীতে, সুন্দর যারা তাদের দেখিতে যাচ্ছি, যাচ্ছি সুন্দর ধরণীতে, যাচ্ছি সুন্দর ধরণীতে, সুন্দর যারা তাদের দেখিতে, রূপ সুন্দর দেবতার পায়ে, রূপ সুন্দর দেবতার পায়ে, অঞ্জলি দিবানি, আমি সুন্দর নহি। রূপের তীর্থে তীর্থ পথিক, যুগে যুগে আমি আসি, রূপের তীর্থে তীর্থ পথিক, যুগে যুগে আমি আসি। দেখুন, আমাদের আত্মা যুগে যুগে কিন্তু আসছে। কবি কত আগেই বলে গেছেন, তোকে দেখতে হে প্রভু আমি যুগে যুগে আসি নবরূপ নিয়ে। ও গো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি, পড়িয়া তোমার রূপ অঞ্জন, ভুলেছে নয়ন রাঙিয়াছে মন, পড়িয়া তোমার রূপ অঞ্জন, পুরিয়া তোমার রূপ মঞ্জন, ভুলেছে নয়ন
রাঙিয়াছে মন উছলি উঠুক মোর সঙ্গীতে উছলি উঠুক মোর সঙ্গীতে সেই আনন্দ খানি আমি সুন্দর নগী জানি গে বন্ধু জানি তুমি সুন্দর তব গান গে তুমি সুন্দর তব গান গে নিজের ধন্য মানি আমি সুন্দর নহি আমি সুন্দর নহি আমি সুন্দর নহি। অসাধারণ। দাদার কাছ থেকে একের পর এক গান শুনতেই আসলে ইচ্ছে করছে এবং আমাদের বিরতির সময়ও হয়ে গেছে। দাদা আরেকটা গান কি শুনে নেব বিরতির আগে? হলি করে নিচ্ছি। হ্যাঁ তাই হোক, একেবারে। এলো গই পূর্ণ শশী ফুল জাগানো এলো গই পূর্ণ শশী এলো গই পূর্ণ শশী ফুল জাগানো বহে যায় বকুল বনে ঘুম ভাঙানো এলো গই পূর্ণ শশী লাগিল যা প্রাণী রং শিউলি ফুলে লাগিল যা প্রাণী রং শিউলি ফুলে ফুটিল প্রেমের কুড়ি পাপড়ি খুলে লাগিল যা প্রাণী রং শিউলি ফুলে ফুটিল প্রেমের কুড়ি পাপড়ি খুলে খুশিরাত আমে জাগে খুশিরাত আমে জাগে মন রাগানো খুশিরাত আমে জাগে মন রাগানো এলো গই পূর্ণ শশী চাঁদিনী ঝিলমিলিয়ে ঝিলের জলে আবেশে শাপলা ফুলের মৃণাল ডালে চাঁদিনী ঝিলমিলিয়ে ঝিলের জলে আবেশে শাপলা ফুলের মৃণাল ডালে জাগে ঢেউ দিঘির বুকে দোল লাগানো জাগে ঢেউ দিঘির বুকে দোল লাগানো এসো আজ স্বপন কুমার নিরিবিলি খুলিয়া গোপন প্রাণের ঝিলিমিলি এসো আজ স্বপন কুমার নিরিবিলি খুলিয়া গোপন প্রাণের ঝিলিমিলি খুশিরাজ আমে জাগে খুশিরাজ আমে জাগে মন রাঙানো খুশিরাজ আমে জাগে মন রাঙানো এলো গই পূর্ণ শশী ফুল জাগানো বগে যায় বকুল বনে ঘুম ভাঙানো এলো গই পূর্ণ শশী এলো গই পূর্ণ শশী এলো গই পূর্ণ শশী। আহা অসাধারণ।
তবে এখন সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা, এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন শিল্পী বিশ্বনাথ চন্দ্র, এবং ওনার গান অবশ্যই আমরা শুনছি, ওনার সঙ্গে অনেক কথাও আরো বলবো। তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। আজ কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসরে আমরা কিন্তু রয়েছি নজরুল জন্মজয়ন্তী পালনে, এবং নজরুল সঙ্গীত, আমরা নজরুল গীতি আমরা শুনছি, এবং তার পাশাপাশি আজকে যিনি অতিথি আমাদের মধ্যে রয়েছেন তিনি অবশ্যই বিশেষ, এবং বিশ্বনাথ চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন, এবং বিশ্বনাথ দার সঙ্গে কথা আমরা অনেকটাই বলেছি, অনেক গান শুনেছি, আরো শুনবো। বিশ্বনাথ দা, এবার তাহলে কি শুনবো গান আমরা? অ্যাকচুয়ালি নজরুলের গানে কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাবটা খুব বেশি, যেখানে যারা এই ক্লাসিক্যাল চর্চা করেন তাদেরকে নজরুল গীতি বেশি পছন্দ করে, নজরুল গীতি ভজনটাই বেশি পছন্দ করে। তো নজরুল ম্যাক্সিমাম সব রাগ ভিত্তিক গান গাইছি। এবার বসন্ত গাইছে, হ্যাঁ গাইবো তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আগের মতো আমের ডালে বল ধরেছে, আগের মতো আমের ডালে বল ধরেছে, তুমি শুধু বদলে গেছো, তুমি শুধু বদলে গেছো, আগের মানুষ নও, আগের মতো আমের ডালে বল ধরেছে, তেমনি আজ নিমের ফুলে ঝিম গজে দুই ভ্রমর দোলে, তেমনি আজ নিমের ফুলে ঝিম গজে দুই ভ্রমর দোলে, হিজল শাখায় কাঁদছে পাখি, হিজল শাখায় কাঁদছে পাখি, বগো কথা তুমি শুধু বদলে গেছো, আগের মানুষ নও, আগের মতো আমের ডালে বল ধরেছে, ডালিম দানায় রং ধরেছে, ডাসায় নোনা আতা, তোমার পথে বিছায় ছায়া, ছাতিম ডালের ছাতা, তেমনি আজ নিমের ফুলে তেমনি আজ নিমের ফুলে ঝিম গজে দুই ভ্রমর দোলে, কি জল শাখায় কাঁদছে পাখি, কি জল শাখায়
কাঁদছে পাখি, বউগো কথা কও, তুমি শুধু বদলে গেছো, তুমি শুধু বদলে গেছো, আগের মানুষ না, আগের মতো আমের ডালে বল ধরেছে বউ, তুমি শুধু বদলে গেছো, আগের মানুষ না, আগের মতো আমের ডালে বল ধরেছে বউ। দাদা, নজরুল ইসলাম একদিকে বিদ্রোহী কবি, অন্যদিকে তিনি গেয়েছেন সাম্যের গান, প্রেমের গান তিনি গেয়েছেন। তো এই যে দুটো দিক, সেই দিক নিয়ে কি বলবেন? আপনার কি অভিমত? কারণ যেহেতু পড়াশোনাও রয়েছে অনেকটাই আপনার এই বিষয়ে। অফুরন্ত ভান্ডার, তার তো দিক থাকবেই। এত ভান্ডার ছিল কবির ভিতরে না, সেটা কবি দেখানোর আগে ওনাকে বাকরুদ্ধ করে দিয়েছিল ইংরেজ সরকার, সেই ইঞ্জেকশন পুশ করে করে। সত্যি নজরুল স্থানে যারা ঢাকাতে আমরা সেই জায়গাটা দেখেছি এবং যা ইতিহাস শুনেছি, নজরুল ঘরে বসে থাকতেন, লাস্টে ওনাকে পাগল করে দেওয়া হয়েছিল ইঞ্জেকশন করে করে। উনি বাকরুদ্ধ হয়ে কাগজ ছিঁড়তেন আর চিৎকার মানে কাঁদতেন, আর এরম কিছু যেন খুঁজতেন, হ্যাঁ আর কি সেই দুখুমিয়া। চুরুলিয়াতেও আমি দুবার না তিনবার স্টেট গভর্নমেন্ট থেকে গেছি, এখান থেকে আবার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে দুবার পাঠিয়েছে। ওনার যে সেই দুখুমিয়া যে চা বানাতো, সেই ছেলেটার ভিতরে এত প্রতিভা, তো চা বানাতে বানাতে উনি এইগুলি কি করে তৈরি করলেন। আশ্চর্য, সাম্যের গান, তখন দেশ পরাধীন, বিদ্রোহী হচ্ছে। আজ এখন তো দেখা যায় রাজনীতি নিয়ে মনে হচ্ছে দেশ স্বাধীন করবে, কিন্তু তখন ছিল সত্যি দেশ স্বাধীনের বাঙালি ছেলেদের যে উৎসাহ উদ্দীপনা, সেটা না এখন দেখলে না দুঃখ হয়, কোথায় হারিয়ে গেল সেই জিনিসগুলি। এগুলি বলে সাম্যের গান উনি বলেছেন, একত্রিত হও, সবাই মিলে প্রতিবাদ করো, সেই জিনিসটাই যেন এখন হারিয়ে যাচ্ছে। এখন হচ্ছে তোমার কিছু হলে তুমি চুপ করে থাকো, খারাপ কিছু দেখলে বলবে না, বাস। এটা আমার কথা বললাম। বুঝতে পারবেন একেবারেই। নারায়ণদা, একদিকে দাদার থেকে অনেক কিছু যেরকম আমাদের জানার ইচ্ছে করছে, কিন্তু ঘড়ির কাঁটা আমাদের দৌড়াচ্ছে। আমরা আরো বেশ কয়েকটা গান শুনে নেব। পরের গানটা শুনে আমি এবার অলোকেশকে বলছি, আমার কিবোর্ড নারকে বলছি, আমি কি সেই চাঁদনি কেদার কবি সৃষ্টি রাগ শ্যাম কল্যাণ, যেটা এটা করবো। কবি তো নিজে নিজে অনেক রাগ সৃষ্টি করেছিলাম। চলো, তিন তালে। তরুণ শান্তকে বিরোগী নিবিড় তমসায় ঘন ঘোর বরসায়, নিবিড় তমসায় ঘন ঘোর বরসায়, দারে কর হানিছ রোগী রোগী। তরুণ শান্ত কে বিরোগী, তরুণ শান্ত কে। ছিন্ন পাখা কাঁদে মেঘ বলাকা বলাকা বলাকা, ছিন্ন পাখা কাঁদে মেঘ বলাকা 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 বলাকা, ছিন্ন পাখা কাঁদে মেঘ বলাকা, কাঁদে ঘোর অরণ্য আহত শাখা, চোখে আসা বিদ্যুৎ এলো কোন মেঘদূত,
চোখে আসা বিদ্যুৎ এলে কোন মেঘদূত বিধুর বুধুর মোর বিধুর বুধুর মোর বড় তপকি তরুণ শান্ত কে বিরোগী নিবিড় তমসায় ঘন ঘোর বরসায় নিবিড় তমসায় ঘন ঘোর বরসায় দারে কর হানিছ রোগী রোগী তরুণ শান্ত কে বিরোগী তরুণ শান্ত তরুণ শান্ত তরুণ শান্ত কে বিরোগী। বাহ, অসাধারণ, খুব সুন্দর। দাদা, আমাদের কাছে একেবারেই সময় আর বেশি নেই, আমরা পরপর তাহলে কথা না বলে আর গানই শুনে নেই আপনার কটা গান হতে পারে? আরো একটা গান তো হতেই পারে। একটা হতে পারে না? একটা হতে পারে, দুটো হতে পারে, আমরা করতে পারি। আচ্ছা, আমি এই গানটা সবাই জানেন, আমি এটাকে টপ পঙ্গে করে দিচ্ছি। গঙ্গা সিন্ধু নর্মদা, কবিরই লেখা। আমার ভারত মায়ের প্রসাদ পেতে মন্দিরের এটো খেতে তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি, তাই বিশ্বে সবার ঘুম ভাঙালো আমার ভারত মায়ের জীবন কাঠি। এই ভারতবর্ষের জীবন কাঠি। আজকে ধর্ম নিয়ে আমরা যত কথাই বলি, এই ধর্ম কিন্তু শিখিয়েছে এই ভারতের মহাপুরুষরাই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা হই বহিয়া চলিছে আগের মতো কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা হই বহিয়া চলিছে আগের মতো কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। স্তব্ধ সে হিমালয়ে তেমনি অটল মহিমাময়ে। মৌনি স্তব্ধ সে হিমালয়ে তেমনি অটল মহিমাময়ে। নাহি তার পাশে সেই ধ্যানী ঋষি, আমরাও আর সে জাতি নই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। আছে আকাশ সে ইন্দ্র নাই, কৈলাসে সে যোগীন্দ্র নাই। অন্নদাসুত ভিক্ষা চাই, কি কবিব এর কপাল বই। কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। সেই আগ্রা সে দিল্লি ভাই, আছে পরে সে বাদশাহ নাই। সেই আগ্রা সে দিল্লি পাই, আছে পরে সে বাদশাহ নাই। নাই কোহিনূর ময়ূর তক্ত
নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না, জানে না কেউ, আমরা জানি না, জানে না কেউ, কোলে বসে কত গণিব ঢেউ। দেখিয়াছি কত, দেখিব এও, নিঠুর এ বিধির লীলা কতই। কইরে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই বহিয়া চলিছে আগের মতো। কইরে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা। লাস্ট গানটি ইসলামী করে দিই একেবারে দুই লাইন। হ্যাঁ, ছোট করে আমরা শুনি। আমি যদি আরব হতাম মদিনারি পাল, এই পথে মোরে চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পাল, এই পথে মোরে চলে যেতেন নূর নবী হযরত। पैजार तार लागतो এসে আমার কঠিন বুকে, ঝর্ণা হয়ে গনে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন গুগে তোরে করতাম কোগে তোরে, দিবানিশি করতাম তার কদম জিয়ারত। এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পাল, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। মা ফাতেমা খেলতো এসে আমার ঝুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু গোয়ে। হাসান হোসেন হেসে গেছে নাচতো আমার বাঁকে এসে, চোখে আমার বইতো নদী ভেসেছেন আমার। চোখে আমার বইতো নদী ভেসেছেন আমার। এই পথে মোরে চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পাল, এই পথে মোরে চলে যেতেন নূর নবী হযরত। আর কত গান গাইব বলো, উজান আমার গানের সাজি। অসাধারণ। অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ দা, আজকের এই একটা সুন্দর সকাল আমাদের প্রত্যেককে উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলোকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন। নজরুল জন্মজয়ন্তী উদযাপন আমরা আরো বেশ কয়েকদিন করব, বেশ কয়েকদিন এই অনুষ্ঠান হবে, এবং অবশ্যই আশা করব যে আপনারা প্রত্যেকে উপভোগ করবেন সেই অনুষ্ঠানগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।